বর্ষার প্ল্যান ভেস্তে দিয়ে মিঠি আর কৃষাণুকে বরণ করে ঘরে তুললো কৃষাণুর মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী মিঠি আর কৃষাণুকে আশীর্বাদ করতে যায়। তখন মিঠিকে ধরে কান্নায় ভেঙে পড়ে কমলিনী আর বলে, খুব ভালো থেকো মা, খুব ভালো থেকো। তুমি তো একদমই খেতে চাও না তোমার খাবার ব্যাপারটা। তুমি ওই বাড়ির সবাইকে বলো, আমি তোমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলবো। তুমি চিন্তা করো না, তুমি ঠিকঠাক মতো খাবে, ঠিক আছে? তুমি না একদম, একদম আমাদের জন্য চিন্তা করবে না মা, চিন্তা করবে না। তখন এই বলেই খুব কাঁদতে থাকে কমলিনী। তারপরেই কিষাণু চুপ করে বসে আছে। ওদিকে কমলিনী কিষাণুকে বলে, কিষাণু বাবা, তুমি তো মিঠির সবকিছুই জানো। ও না একদম খেতে চায় না। তুমি এই ব্যাপারটা একটু তোমার মাকে বলে দিও। দরকার হলে আমি বেয়ানের সঙ্গে কথা বলবো। তুমি আমার মেয়েটাকে দেখিয়ে রেখো বাবা। তখন কৃষাণু বলে, আন্টি, আপনি একদম চিন্তা করবেন না। আমি মিঠির সব রকম খেয়াল রাখবো। আর তাছাড়া ও কি খেতে ভালোবাসে আর ভালোবাসে না সেটা তো আমি জানি। আর ভালো ভালো জিনিসগুলোই ওকে আমি জোর করে খাওয়াই, সেটা তো আপনি জানেন। তাই আপনি না একদম মিঠির জন্য চিন্তা করবেন না। আপনি আপনার নিজেরও খেয়াল রাখবেন আন্টি। এবার মিঠি আমাদের বাড়িতে গিয়ে খুব ভালো থাকবে। আর তাছাড়া আমার বাড়ির লোকও এরকম না যে মিঠির খেয়াল রাখবে না। ওরা ঠিক জেনে নেবে যে মিঠি কি খেতে ভালোবাসে বাসে না। আপনি ভাববেন না। তখন তখন কিষাণুর কথা শুনে খুশি হয় কমলিনী। তারপরে কিষাণু বলে, আপনারা যদি এভাবে কান্নাকাটি করেন তাহলে কি করে হবে বলেন তো? আর আমরা তো আসবো, আসবো তো। তখন কমলিনী খুশি হয়। তারপরে কমলিনী বলে, হ্যাঁ বাবা, জানো তো আমার মেয়েটা না একদম আমার কোলের, আমার কোলের। ওকে সব সময় আমি আগলে রেখেছি। এখন আমার মেয়েটা আমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। তারপরে কিষাণু আর মিঠিকে বরণ করতে থাকে কমলিনী। তারপরেই কাঁদতে থাকে। ওইদিকে নতুন নতুন কমলিনীর কান্না দেখে এগিয়ে আসে। এগিয়ে এসে কমলিনীকে বলে, কমলিনী, ওঠো, ওঠো, তুমি গিয়ে বসবে। তখন কমলিনী বলে, না আমি ঠিক আছি, ঠিক আছি আমি। ওইদিকে তখনই বারবার করে নতুন সাধলেও কমলিনী কিছুতেই কথা শোনে না। তখন ভোর বলে, আসুন আপনাকে আমি হাত ধরে নিয়ে যাই। তখন কমলিনী বলে, না দরকার নেই, আমি যেতে পারবো। এই বলে কমলিনী চলে যায়। তখন ভোর বলে, এই যে মেয়েদের বিদায়ের ব্যাপারটা, এটা না আমার খুব খারাপ লাগে। এই ব্যাপারটা কোনোভাবে এভয়েড করা যায় না, বাদ দেওয়া যায় না এই বিয়ের ব্যাপারের থেকে? না হলে কালকে আমরা কত আনন্দ করলাম, আর আজকে দেখো কত কান্নাকাটি। এগুলো না আমার ভালো লাগে না। এগুলো বাদ দেওয়া গেলে ভালো হতো। তখন কুর্চি বলে, না, এই ব্যাপারটা না বাদ দেওয়া যায় না। এই ব্যাপারটা মেয়েদের মেয়েদের জীবনের একটা অংশ। তোমার যখন বিয়ে হবে বা যদি বিয়ে হয়, বিয়ে করো, তাহলেও দেখবে তোমার বাড়ির লোকও তোমার জন্য এরকমই কষ্ট পাবে। আর তোমারও তোমার বাড়ির লোকদের জন্য এরকমই কষ্ট হবে। বাড়ির লোকদের ছেড়ে যাওয়ার যে একটা কষ্ট, সেটা প্রতিটা মেয়েরই হয়। তারপরে কুচি বলে, বুবলাই, আয় আশীর্বাদ করবি। তখন বুবলাই বলে, না আমি পারবো না। তখন কুচি বলে, আয়, এতক্ষণ তো কেঁদে কেঁদে চোখ লাল করে ফেললি। তখনই বুবলাই এসে মিঠিকে জড়িয়ে ধরে আর বলে, বলতো এবার কার সঙ্গে কার সঙ্গে আমি মারপিট করব? তুই তো চলে যাচ্ছিস। কার সঙ্গে মারপিট করব বল না? তখন মিঠি বলে, আমি কি একবারে চলে যাচ্ছি নাকি? আমি আসবো না? এসে এসে তোর সঙ্গে মারপিট করব। বুঝতে পেরেছিস? এই বলে মিঠিও কাঁদতে থাকে। তারপরে বুবলাই মিঠি আর কিষানুকে আশীর্বাদ করে। আর কিষানুকে বুবলাই বলে, কিষানু, আমার বোনটাকে না তুমি দেখে রেখো। আসলে আমার বোনটা যে আমার এত কাছের, আমি কোনোদিনও সেটা বুঝতে পারিনি, জানো তো? আমরা ৩ ভাই বোন, এক আত্মা। সেটা এখন বুঝতে পারছি। আমার বোনটাকেও না একসময় আমি ভুল ভেবেছিলাম। ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। কিন্তু এখন আমি বুঝতে পারি যে আমার বোনটা আমাদের কতখানি আপন। তাই তুমি ওকে দেখে রেখো। তোমরা দুজন খুব ভালো থেকো। দেখবে আমাদেরও খুব ভালো লাগবে। আর আমার বোনটাকে নিয়ে তুমি এসো। এই বলেই হাত জোড় করে অনুরোধ করে বুবলাই। তারপরে বুবলাই উঠে চলে যায়। তারপরে বাবিল আসে আশীর্বাদ করার জন্য। তখন বাবিলকে দেখেও মিঠি কাঁদতে থাকে। তারপরে বাবিল দুজনকে আশীর্বাদ করে আর বলে, মিঠি, তোরা দুজনেই না খুব ভালো থাকিস বোন। আর এখানে কিন্তু আসতে হবে, রোজ আসতে হবে। না হলে কিন্তু তোকে না দেখে আমরা থাকতেই পারবো না। তোর পেছনে তো আমি সবসময় লাগতাম বল, সবসময় লাগতাম। তোকে কিন্তু আসতেই হবে, না হলে আমি কার পেছনে লাগবো বলতো? কিষানু, তোমাকে কিন্তু আমার বোনকে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? আর মিঠি, ও বাড়ির মানুষগুলোকেও কিন্তু এইভাবে ভালো রাখতে হবে। ওই বাড়িটাও এভাবে মাতিয়ে রাখতে হবে। তারপরে কিষানু বলে, তুমি চিন্তা করো না, আমরা আসবো। তবে মিঠিরও তো অন্য বাড়ির মেয়ে বলো। ও তো এই বাড়িতে বউ হয়ে এসেছে। ও কি ইচ্ছে করলেই যেতে পারে বাবার বাড়িতে? তাই প্রতিটা মেয়েরই শ্বশুর বাড়িতেও নিজের একটা দায়িত্ব আছে।
সেটা পালন করতে হয়। সেটাও না তোমাদের বুঝতে হবে। ইচ্ছে করলেই তো আর আসা যায় না। তবে আসবে। আর তোমাদের যখন ইচ্ছা হবে তখন চলে যাবে। ঠিক আছে?" তখন বাবিল বলে, "হ্যাঁ, আমাদের তো যেতেই হবে। আমাদের যে বোন আছে ওই বাড়িতে।" তখন কৃষাণু বলে, "হ্যাঁ, তোমরাও যেমন যাবে, আমরাও না ঠিক তেমনই আসবো। আর আমার বাড়ির লোকও এতটা খারাপ নয় যে তোমরা গেলে ওরা কিছু মনে করবে। ওরা না মেহমান খুব পছন্দ করে। তাই তোমরা কিন্তু সবাই যাবে।" তখন বাবিল বলে, "আচ্ছা ঠিক আছে, আমরা যাব।" তখন মিঠিও, মিঠিও খুশি হয়। তারপরে দেখা যাবে কর্ত্রী বলে, "বর্ষা, তুমি বরং আশীর্বাদটা করে নাও।" তখন বর্ষা বলে, "আমি আর কি আশীর্বাদ করব? আমার তো কান্নাই থামছে না।" তখন মিঠির হাত ধরে বলে, "মিঠি, আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক খারাপ করেছি তোমার সঙ্গে। তুমি সেগুলো মনে রেখো না, আমাকে ক্ষমা করে দাও।" তখন মিঠি বলে, "বর্ষাদি, এখন এসব কথাগুলো কেন বলছো বলো তো? এসব কথাগুলো প্লিজ তুমি মনে রেখো না। তুমি বরং মাকে দেখে রেখো। ঠিক আছে? তুমি না এসব বলো না।" তখন বর্ষা বলে, "হ্যাঁ, মামুনিকে দেখে রাখবো না? কি বলছো? মামুনিকে আমরা সবাই দেখে রাখবো। তুমি চিন্তা করো না।" তখন এই কথা বললেই মিঠি কাঁদতে থাকে। তখন বর্ষা বলে, "তোমাদেরও না রোজ আসতে হবে। আর এই যে কিষাণু, আমার ননদিনীকে নিয়ে রোজ আসবে। না হলে কিন্তু তোমার খবর আছে। ঠিক আছে?" তখন কিষাণু বলে, "আচ্ছা ঠিক আছে বৌদি, আমরা আসবো।" তারপরে বর্ষা বলে, "মিঠি, আমি আসছি, আমার একটা কাজ আছে।" এই বলেই মিঠি চলে যায়। তারপরে দেখা যাবে কচি বলে, "মিঠিল, তুই আয়।" তারপরে মিঠিল এসেই ওদেরকে আশীর্বাদ করে। তারপরেই আশীর্বাদ করেই মিঠিকে বলে, "শোন মিঠি, তোদের কিন্তু রোজ আসতে হবে। আর তাছাড়া কাকিমাকে আমরা একা কেন দেখে রাখবো? তোরও তো দায়িত্ব। তুইও কাকিমাকে দেখে রাখবি। ও বাড়ির সবাইকে ভালো রাখতে হবে মিঠি। এই বাড়ির সবাইকেও ভালো রাখতে হবে। কাকিমাকে, নতুন কাকুকে, দুজনকেই, দুজনকেই আমাদের দেখে রাখতে হবে। কারণ নতুন কাকু আর কাকিমা দুজনেই যেন ভালো থাকে। সেই ব্যাপারটা আমাদেরকে আমাদেরকে দেখতে হবে। বুঝতে পেরেছিস?" তখনই মিঠি বলে, "হ্যাঁ মিঠিলদি, আমি আমি করব। আমি চেষ্টা করব। আমি আসব। আমরা সবাই মিলে মা আর নতুন কাকুকে দুজনকেই খুব ভালো রাখবো। দেখো, দুজনের একজনকেও আমরা কষ্ট পেতে দেব না।" তখন নতুনও তাকিয়ে থাকে। তখন কৃষাণু বলে, "মিঠিলদি, তোমরা কিন্তু যাবে। ঠিক আছে? আর আমরা কিন্তু বেড়াতে যাব। সেটা কিন্তু কনফার্ম। আর মিঠি, তুমি কিন্তু বেড়াতে যাওয়ার কথাটাই মনে করো এখন। এখন অন্য কিছু আর মনে করতে হবে না। প্লিজ তুমি আর কান্নাকাটি করো না। আমার কিন্তু আর ভালো লাগছে না। বুঝতে পেরেছো?" তখন মিঠিল উঠে যায়। ওইদিকে দেখা যাবে বর্ষা একটা ব্যাগ ভর্তি জিনিসপত্র নিয়ে আসে। তারপরে মিঠির ননদিনীকে বলে, "এটাতে না মিঠির গয়না, তারপর জিনিসপত্র রয়েছে। মিঠি তো বাড়ির ছোট, তাই কোনো কিছু গুছিয়ে রাখতে পারতো না। আপনারা বরং এটা মিঠির শাশুড়ি মাকে নিয়ে দেবেন। উনিই সবকিছু হাতে রাখবে। ঠিক আছে?" ওইদিকে রেশমি আর অনন্যা খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে কিষাণুর বোন বলে, "আচ্ছা ঠিক আছে, আমি বরং মায়ের কাছে নিয়ে এগুলো দেব। চিন্তা করবে না।" তখন বর্ষা বলে, "আমি বরং খুলে দেখিয়ে দিচ্ছি না সবকিছু ঠিক আছে কিনা।" তারপরে বর্ষা ব্যাগটা খুলে আবার দেখিয়েও দেয় আর বলে, "আপনি বরং আপনার মায়ের কাছে নিয়ে দিবেন। ঠিক আছে?" তারপরেই দেখা যাবে কিষাণুর বোন বলে, "আচ্ছা মা বারবার করে ফোন করছে। এবার তাড়াতাড়ি করো না। শুভ দিনেরও তো ব্যাপার আছে, শুভক্ষণের।" তখন বড় ঠাম্মি বলে, "হ্যাঁ বৌমা, এবার ওদেরকে বিদায় দাও। আর বৌমা, আর কান্নাকাটি করো না। শুভক্ষণেরও তো একটা ব্যাপার আছে।" তখন কমলিনী কাঁদছে। ওইদিকে ঠাম্মি বলে, "আচ্ছা বৌমা, মিঠিকে কি কিছু খাইয়ে দিয়েছো সকালবেলা?" তখন কমলিনী বলে, "না মা, মিঠি তো কিছু খেতেই চাইলো না। ওর নাকি খেতে ইচ্ছে করছে না। জোর করে কি করে খাওয়াবো বলুন তো মা? তার জন্য তো ওর খাওয়াও হলো না।" ওইদিকে রেশমি বর্ষাকে বলে, "কি গো বর্ষা, ওটার মধ্যে দিয়েছো তো?" তখন বর্ষা বলে, "হ্যাঁ গো।" তারপরেই মিঠির বিদায়ের পালা। মিঠিকে উঠিয়ে নিয়ে যায় কর্ত্রী। ওইদিকে মিঠি খুব কান্নাকাটি করছে। আর মিঠিকে ধরে সবাই সবাই কাঁদছে বিদায়ের সময়। ওদিকে কমলিনী মিঠিকে ধরে কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে নতুন কমলিনীকে সামলানোর চেষ্টা করে আর বলে, "কমলিনী, এরকম করো না।" তারপরেই মিঠি বলে, "নতুন কাকু, তোমরা খুব ভালো থেকো। তুমি আর মা ভালো থেকো।" ওইদিকে রেশমি বলে, "বর্ষা, তোমাকে আমি খাওয়াবো, বুঝতে পেরেছো?" তখন বর্ষা বলে, "মনে থাকে যেন মামি, আমি কিন্তু ভালো রেস্টুরেন্টে খাবো।" তখন রেশমি বলে, "ঠিক আছে।" তারপরে দেখা যাবে সবাই বলে, "আচ্ছা, আর কান্নাকাটি করো না। এবার চলো।" তারপরে নতুন নিজে গিয়ে মিঠিকে মিঠিকে বিদায় দিয়ে দেয়। এদিকে ঠাম্মিও খুব কাঁদছে। তারপরেই দেখা যাবে ওইদিকে কিষাণুর বাবা-মা সবাই মিলে অপেক্ষা করছে কিষাণু আর মিঠির। ওইদিকে কিষাণুর মা বরণডালা নিয়ে রেডি। তখন কিষাণুর বাবা বলে, "তুমি বরণডালাটা এখনো নাওনি? ওইদিকে মা লক্ষ্মী যে এসে পড়লো।" তখন কিষাণুর মা বলে, "ও, অমনি না? এখন যেই দেখেছো নতুন বৌমা আসছে, অমনি একদম বৌমার পক্ষ নিতে যাচ্ছ।
বৌমাকে নিজের দলে টানবে, তাই তো? বরণ তো আমিই করব। তোমাকেও তো চিন্তা করতে হবে না। তখন কিষাণুর বাবা বলে, দেখেছো? তোমার তোমার দিদির কাজ কেমনভাবে কথা বলছে? তখন কিষাণুর বাবা বলে, শোনো, বৌমা আমার পক্ষেই থাকবে, তোমার পক্ষে না। তখন কিষাণুর মা বলে, তাই নাকি? আচ্ছা দেখা যাক। এবার বৌমাকে আমার দলে নিয়ে আমার দলটা ভারী করব। দেখো না তোমার কি অবস্থা করি। ওইদিকে মিঠি আর কিষাণু এসে দরজায় দাঁড়ায়। তখনই কিষাণুর বাবা বলে, ওই তো, ওই তো ওরা চলে এসেছে। তাড়াতাড়ি বরণ করার ব্যবস্থা করো। তখনই কিষাণুর মামা আর মামি বলে, হ্যাঁ দাদা, করবে তো। সবকিছু তো ঠিকঠাক করছে নাকি? আপনি তো দেখছি আনন্দ আর ধরে রাখতে পারছেন না। তখন কিষাণুর বাবা বলে, কি বলবো? আমার দলটা তো এবার ভারী হবে। বৌমাকে আমার দলেই নেব। বুঝতে পেরেছো? তারপরে দেখা যাবে কিষাণুর মা যায় বরণ ডালা নিয়ে আর বলে, এই তো, এই তো আমাদের বৌমা চলে এসেছে। কি মিষ্টি লাগছে দেখতে। তারপরে কিষাণুর বাবা আর মা এই নিয়ে লড়াই শুরু করে দেয়। তখন কিষাণু বলে, এই হলো এই বাড়ির একটা ব্যাপার। এই যে বাবা আর মা দুজনেই না তাদের দলে টানার চেষ্টা করবে তোমাকে। বুঝতে পেরেছো? তখন তো মিঠি হাসতে থাকে। ওইদিকে কিষাণুর বাবা কিষাণুর বাবাও খুশি হয়ে যায় আর বলে, না, বৌমা তো আমার পক্ষেই থাকবে। তখন কিষাণু বলে, এই ব্যাপারটা মিস করলে আর কোনো কথাই নেই। এদের জন্যই না সারাদিন সারাদিন আমরা আনন্দ পাই। তখন কিষাণুর মা বলে, হয়েছে, বৌমা আমার পক্ষেই থাকবে। বৌমাকে তোর বাবা যতই নিজের দলে টানার চেষ্টা করুক না কেন, বৌমা তো আমার। তাই আমার বৌমা আমার পক্ষেই থাকবে। তখন কিষাণু বলে, হ্যাঁ মা, তোমার পক্ষেই থাকবে। এবার বনটা করো তো, আমার না ভালো লাগছে না। তখন কিষাণুর মা বলে, দেখ আমার বৌমা তো কিছু বলছে না, তোরই যত ঢং, ভালো লাগে না। একদম চুপ করে দাঁড়িয়ে থাকবি, বুঝতে পেরেছিস? তারপরে মিঠি হাসতে থাকলেই কিষাণুর বোন বলে, যাক হাসলো শেষ পর্যন্ত। আমি তো ভেবেছিলাম যে কান্নাকাটি করেছে আর মনে হয় থামবেই না। তখন কিষাণু আর মিঠিকে বরণ করতে থাকে। তারপরেই বরণ করা হলেই কিষাণু বলে, আচ্ছা মা, একটু তাড়াতাড়ি করো না। তখন কিষাণুর মা বলে, হ্যাঁ, করছি, বরণ করছি তাড়াতাড়ি। তুই এত অধৈর্য হোস না তো। তখন কিষাণুর বাবা বলে, শোনো, তুমি যতই চালাকি করো না কেন, বৌমা বৌমা আমার কথাই শুনবে, আমার পক্ষই নেবে। তখন কিষাণুর মা বলে, কোনোদিনও না। তুমি হলো এ বাড়ির রাবণ। বুঝতে পেরেছো? তখন এই কথাগুলো শুনে হাসতে থাকে সবাই। ওইদিকে ওইদিকে হাসি উল্লাসে মেতে ওঠে মিঠিও। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।